এলাকাটা দেখা যাচ্ছে এখানে প্রায় 50 থেকে 55টা বাড়ির বসতি আছে, ঠিক আছে, এবং বৃষ্টিতে প্রায় বিগত 5 বছর ধরে প্রায় ডুবে যায়, ঠিক আছে। এরপরে পঞ্চায়েত থেকে কোনো নেয়নি, স্টেপও নেয়নি। পঞ্চায়েতকে বলে আমরা অনেকবার ধরে বলেছি, এবং আজকে যে বৃষ্টিটা চলছে সেই অবস্থায় এই বৃষ্টিটা প্রায় 1 ফুট 1.5 ফুট জল জমে গেছে বাড়িতে। মানুষ থাকার কোনো আশ্রয় পাচ্ছে না, ঠিক আছে, বাইরে বাচ্চা কাচ্চা নিয়ে আছে। এবং প্রশাসনকেও বলেছি, প্রশাসন এসে আপনাদেরকে অনেক হেল্প করেছে, ঠিক আছে। এরপর জল নিকাশের কোনো ব্যবস্থা নেই, এবং এখানে একটা কালঘাটে ছিল, সেই কালঘাটটা বন্ধ হয়ে যাওয়ার ফলে এই জলের জমা হয়ে গেছে, ঠিক আছে। রোডের উপরে জল, হ্যাঁ হ্যাঁ, এই যে বসতি দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি বিনপুর 1 নম্বর অঞ্চলের বিনপুর গ্রামের বাসিন্দা। এই বিনপুর শ্মশান, কালী মন্দির, শিব মন্দির, হাই স্কুল, গার্লস স্কুল সমস্ত জলে ভাসছে। এখানে প্রধানকে বলেও নিকাশি ব্যবস্থার কোনো হয় নাই। সরকার ড্রেন তৈরি করে দিচ্ছে, সেই ড্রেন একবার রাস্তা বরাবর হয়ে গেছে। এখানে যে প্রধান, সে কোনো কিছু হস্তক্ষেপ করছেন না। এই অবস্থায় মানে পড়াশোনার ছেলেমেয়েদের আসার অসুবিধা, মন্দির টন্দিরে পুজো টুজো দেওয়ার অসুবিধা। এই যে পুরো দেখুন, গার্লস স্কুল থেকে হাই স্কুল, বেলপাড়ি, ঝাড়গ্রাম বেলপাড়ি রোড, হ্যাঁ, শিব মন্দির, আমি দাঁড়িয়ে আছি মন্দিরের পাশে, হ্যাঁ, এই হচ্ছে এর পজিশন।